মহাকাশের ব্যাপারে আমরা যতই জানার চেষ্টা করছি ততই এর রহস্যজালে জড়িয়ে যাচ্ছি। এমন কিছু রহস্যময় বস্তু মহাকাশে রয়েছে যা সত্যি আমাদের হতভম্ব করে দেয়। আজ এই রকম এক রহস্যময় স্যাটেলাইটের ব্যাপারে আপনাদের বলবো। 13,000 বছরের পুরনো এই স্যাটেলাইটকে কে বা কারা বানিয়েছিল এবং মহাকাশ বৈজ্ঞানিকরা কি বলছেন এই স্যাটেলাইটের ব্যাপারে তা জানবো আজ এই ভিডিওতে। আমি সুমন্ত আর আপনারা দেখছেন মিস্টিরিয়াস চ্যানেল মাই ওয়ে। চলুন শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন মিস্টিরিয়াস চ্যানেল মাই ওয়েকে আর বেল আইকনটা টিপুন যাতে আমাদের সমস্ত লেটেস্ট ভিডিও আপনার কাছে পৌঁছায় সবার আগে। মহাকাশ আমাদের কাছে এখন পর্যন্ত বিশাল এক রহস্যের ভান্ডার, কিন্তু এই ব্ল্যাক নাইট স্যাটেলাইট আরো বড় একটি রহস্য। এটি সম্পূর্ণ কালো এক বস্তু দিয়ে তৈরি, যা থেকে প্রতিনিয়ত পৃথিবীতে সিগন্যাল আসছে, যা আবার নাসা কর্তৃক পরীক্ষিত এবং স্বীকৃত। ধারণা করা হয় এই স্যাটেলাইট যা দিয়ে তৈরি করা হয়েছে তার বয়স প্রায় 13,000 বছর, আর মানুষ মহাকাশে যাওয়ার টেকনোলজি অর্জন করেছে সবেমাত্র 60 বছরের মতো। তাহলে কে এই স্যাটেলাইট উৎক্ষেপণ করল, তাও আবার 13,000 বছর আগে, যখন স্যাটেলাইট তো দূরের কথা, মহাকাশ সম্বন্ধে কোনো ধারণাই ছিল না মানুষের। অনেকের ধারণা বহু আলোকবর্ষ দূর থেকে কোনো এক এলিয়ান গ্রহ থেকে এসছে এই স্যাটেলাইট, যার বর্তমান অবস্থান ঠিক আমাদের পৃথিবীর বাইরে। ব্ল্যাক নাইট স্যাটেলাইট পৃথিবীর পোলার অরবিটের মধ্যে পরিভ্রমণ করছে। অনেকে বলছেন এটি একটি গুজব এবং মানুষের মন গড়া গল্প। তেমনি অনেক বৈজ্ঞানিকদের মতে ব্ল্যাক নাইট স্যাটেলাইট হলো এলিয়ানদের পাঠানো একটি স্যাটেলাইট যা 13,000 বছর ধরে পৃথিবীর চারপাশে ঘুরছে এবং পৃথিবীর গতিবিধির উপর নজর রাখছে। ব্ল্যাক নাইট স্যাটেলাইটের ঘটনা প্রকাশ্যে আসে যখন নাসা 1958 সালে একটি ছবি প্রকাশ করে। যারা ইউএফও নিয়ে গবেষণা করছে তাদের বিশ্বাস এইটি এলিয়ান দ্বারা পাঠানো একটি স্যাটেলাইট যা পৃথিবীর উপর নজর রাখছে। এটি এমন একটি স্যাটেলাইট যা মানুষ দ্বারা তৈরি নয়, আর এই স্যাটেলাইটটি আজও পৃথিবীকে প্রদক্ষিণ করে যাচ্ছে। এই স্যাটেলাইটের ব্যাপারে সর্বপ্রথম জানা যায় 1899 সালে, যখন নিকোলা টেসলা প্রতিদিনের মতো তার রেডিও সিগন্যালের কাজে ব্যস্ত ছিলেন। তিনি লক্ষ্য করেন তার রেডিও ট্রান্সমিটারে মহাকাশ থেকে কোনো সিগন্যাল আসছে। তিনি গভীরভাবে এই বিষয়ের ওপর পরীক্ষা চালান। অবশেষে তিনি কোনো সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি যে কোথা থেকে এই সিগন্যালটি এসেছিল। সেই সময় সঠিক কৌশল এবং পরিকাঠামোর অভাবে এই বিষয়ে তিনি তার পরীক্ষা বেশি দিন চালিয়ে যেতে পারেন এবং কিছুদিন পর সিগন্যাল আসাও বন্ধ হয়ে যায়। 29 বছর পর 1924 সালে আরও একজন রেডিও অপারেটর জুরগান হেলস যখন রেডিও সিগন্যালের উপর কাজ করছিলেন, তিনি একটি ইলেকট্রনিক সিগন্যাল লক্ষ্য করেন। তিনি দাবি করেন এই সিগন্যালটি মহাকাশ থেকে এসেছিল। এরপর 1954 সালে ইউএফও বিশেষজ্ঞ ডোনাল্ড কিহো বলেন আমেরিকার এয়ারফোর্সের রেডিওতে একটি ইলেকট্রনিক সিগন্যাল এসছে। যখন তিনি সেই সিগন্যালের পরীক্ষা করেন এবং তাতে যে তথ্য বেরিয়ে আসে তা খুবই আশ্চর্যজনক। তিনি বলেন এই সিগন্যাল পৃথিবীর বাইরে কোনো একটি স্থান থেকে এসছে এবং সেটি পৃথিবীর পোলার অরবিটের মধ্যে পরিভ্রমণ করছে। 1954 সালে পৃথিবীর কোনো দেশে সেই প্রযুক্তি ছিল না যা দিয়ে স্যাটেলাইট বানানো যায় এবং সেই স্যাটেলাইট পোলার অরবিটে পাঠানো যায়। তখন আমেরিকা এই স্যাটেলাইটের নাম দেয় ব্ল্যাক নাইট স্যাটেলাইট এবং একটি গবেষক দল তৈরি করেন যে দলের কাজ হলো এই ব্ল্যাক নাইট স্যাটেলাইটের গতিবিধির উপর লক্ষ্য রাখা এবং তার রিপোর্ট সরকারকে দেয়া। অনেকে মনে করে অতীতে পৃথিবীতে উন্নত বুদ্ধিসম্পন্ন মনুষ্যজাতি বসবাস করত বা তারা এলিয়ানের সংস্পর্শে এসেছিল। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে অবাক হতে হবে যে হাজার হাজার বছর আগে কোনো উন্নত প্রযুক্তি ছাড়াই আমাদের পূর্বপুরুষরা কি করে বানিয়েছিল পিরামিড, স্টোনহেঞ্জ বা নাজকা লাইন। কোনো যন্ত্রপাতি ছাড়াই তারা কি করে বানিয়েছিল ইস্টার দ্বীপের মুয়াই মূর্তিগুলো। আজ আমাদের কাছে আধুনিক যন্ত্রপাতি থাকলেও আমরা সেই সব জিনিস দ্বিতীয়বার তৈরি করার কথা কল্পনাও করতে পারি না। এলিয়ান বিশ্বাসী বৈজ্ঞানিকরা বলছেন ব্ল্যাক নাইট স্যাটেলাইট 13,000 বছর আগে এলিয়ান দ্বারা নির্মিত, যার সাহায্যে ভিনগ্রহীরা পৃথিবীবাসীর ওপর নজর রেখে চলেছে প্রতিনিয়ত। সে যাই হোক, এই স্যাটেলাইট যারা বানিয়েছে তারা মানুষের থেকে উন্নত বুদ্ধিসম্পন্ন। আমাদের আধুনিক বিজ্ঞান যতই উন্নত হোক, আমরা আজও এইরকম স্যাটেলাইট বানাতে পারবো না যা এত বছর ধরে সঠিক কাজ করবে। আমাদের তৈরি স্যাটেলাইট কিছু বছর পর পর ঠিক করতে হয়, কিন্তু এমন এক স্যাটেলাইট যা 13,000 বছর ধরে কাজ করে চলেছে, যদি তা ঠিক করার প্রয়োজন হয় তাহলে কারাই বা ঠিক করে? এই সমস্ত ঘটনাই আমাদের ভিনগ্রহী প্রাণীদের অস্তিত্বে বিশ্বাস করতে বাধ্য করে। হয়তো মহাকাশে ইউএফও দেখতে পাওয়ার ঘটনাগুলি সত্যি,
আর যদি তা সত্যি হয় তাহলে এলিয়ান পৃথিবীতেও এসছে এবং মনুষ্যজাতির উপর নজর রাখছে। কিন্তু এলিয়ানরা যদি এত বছর ধরে আমাদের উপর নজর রেখে চলেছে, তাহলে তারা কেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ স্থাপন করছে না? এর একটি ব্যাখ্যা হলো, যদি মানুষ একটি এলিয়ান গ্রহ খুঁজে পায় তাহলে সবার প্রথম মানুষ সেখানে একটি স্যাটেলাইট পাঠাবে, তারপর কিছু রোবটকে সেখানে ল্যান্ড করাবে, এরপর সমস্ত তথ্য সংগ্রহের পর সেখানে কিছু মানুষ পাঠাবে। কিন্তু এই সমস্ত প্রক্রিয়া এত দীর্ঘমেয়াদী হবে না। প্রায় 100 থেকে 500 বছরের মধ্যে এই প্রক্রিয়া শেষ হয়ে যাবে। কিন্তু এই স্যাটেলাইট 13,000 বছর ধরে কেন পৃথিবীকে আবর্তন করছে? আপনাদের কি মনে হয় এই স্যাটেলাইটের ব্যাপারে? কেনই বা এই স্যাটেলাইট এত বছর ধরে পৃথিবীর চারপাশে ঘুরছে? নিচে কমেন্ট বক্সে আপনার মতামত জানান। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন, আর যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমরা এই ধরনের রহস্যময় ভিডিও দিতে থাকবো এই চ্যানেলটিতে। আবার দেখা হবে পরের ভিডিওতে। এখন তবে আসি।